হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো সেমিস্টারের জন্যেই যে নতুন নাটকটি দেওয়া হয়েছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিং, তার বেঙ্গলি মিনিং ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড এবং ফোর্থ সেমিস্টারে দুটোর জন্যই প্রযোজ্য। রাইডার্স টু দ্য সি, যেটা থার্ড সেমিস্টারে তোমরা এখান থেকে এমসিকিউ ধরনের কোশ্চেন পাবে এবং ফোর্থ সেমিস্টারে এখান থেকে লং অ্যান্সার টাইপ 5 নম্বর মার্কসের কোয়েশ্চেন তোমরা পাবে। সেইটারই আমি তোমাদেরকে বেঙ্গলি মিনিং ফুল টেক্সটের বলার চেষ্টা করব এই ভিডিওতে। আমি যেহেতু এই ড্রামাটা বেশ বড়, সেই জন্যে আমরা বেশ কয়েকটা পার্টে এই বেঙ্গলি মিনিংগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। এই ভিডিওতে থাকছে এর পার্ট 1। যেভাবে কাউন্সিল প্রেসক্রাইব যে টেক্সটটা দেয়া হয়েছে, যেটা কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা পাবে, সেখানে যেভাবে আছে আমি সেইভাবেই এটা প্রস্তুত করেছি। একদিকে থাকছে তোমার অরিজিনাল ইংলিশ টেক্সটটা এবং অন্যদিকে তার বেঙ্গলি ট্রান্সলেশন অর্থাৎ বাংলা মিনিংটা থাকছে। তাই তোমাদেরকে বলবো, যারা 12-এর ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই এই ভিডিওগুলোকে কমপ্লিট দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো। তো চলো আমরা শুরু করি। দেখো, এদিকে যেটা দেয়া রয়েছে অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট, নাট্যকার সম্পর্কে। জন মিলিংটন সিং, জন্ম 1871, 1909 সাল অব্দি বেঁচে ছিলেন। ওয়াজ এ পায়োনিয়ারিং আইরিশ ড্রামাটিস্ট, তিনি হচ্ছেন একজন প্রভাবশালী বা প্রথম সারি বলতে পারি আইরিশ নাট্যকার, অ্যান্ড হু ওয়ার্ক সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউটেড টু দ্য আইরিশ লিটারেরি রিভাইভাল, যিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিঞ্জ ইজ রিনাউন্ড ফর হিজ ভিভিড পোর্ট্রেয়ালস অফ রুরাল আইরিশ লাইফ, often drawing on local dialects, folklore, and stark realities of island existence. তিনি গ্রামীণ আইরিশ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার জন্য বিখ্যাত, যেখানে স্থানীয় উপভাষা, লোককথা ও দ্বীপবাসীদের কঠিন বাস্তবতা ব্যবহৃত হয়েছে বা তিনি প্রকাশ করেছেন, ফুটিয়ে তুলেছেন। His plays characterized by lyrical dialogue and a deep empathy for his characters explore themes of myth, tradition, and sometimes tragic interplay between humanity and nature. তার নাটকগুলোতে কাব্যিক সংলাপ ও চরিত্রদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ পায়। এগুলোতে পৌরাণিক কাহিনী, ঐতিহ্য ও মানুষ ও প্রকৃতির মধ্যকার বিষাদঘন সম্পর্ক ফুটে ওঠে। Singe's innovative dramatic style, which blended naturalism with poetic symbolism, paved the way for a more authentic representation of Irish cultural identity on the stage. সিঞ্জের অভিনব নাট্যরীতি, যা প্রকৃতিবাদ ও কাব্যিক প্রতীক ব্যবহারের সংমিশ্রণ, মঞ্চে আইরিশ সাংস্কৃতিক পরিচয়কে আরও বাস্তবভাবে উপস্থাপনের পথ খুলে দেয়। এবার আসছি আমরা অ্যাবাউট দ্য ড্রামা, নাটক সম্পর্কে। রাইডার্স টু দ্য সি ইজ ওয়ান অফ সিঞ্জেস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লেজ। রাইডার্স টু দ্য সি সিঞ্জের সবচেয়ে প্রশংসিত এক অঙ্কের নাটকগুলোর মধ্যে একটি। Set on a remote Aran Island backdrop, the play centers on the relentless struggle of an Irish family against the overwhelming force of the sea. এটি আয়ারল্যান্ডের প্রত্যন্ত আরান দ্বীপপুঞ্জের প্রেক্ষাপটে রচিত, যেখানে এক আইরিশ পরিবার সাগরের ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছে। The narrative focuses on the grief and resignation of the women, particularly the elderly mother who has already lost many sons to the treacherous waves. এই কাহিনীটি মহিলাদের, বিশেষত একজন বৃদ্ধা মায়ের দুঃখ ও মেনে নেয়ার উপর ভিত্তি করে রচিত, যিনি ইতিমধ্যে তার অনেক ছেলেকে সাগরের বিপজ্জনক ঢেউয়ে হারিয়েছেন। Through its dark, poetic language and atmospheric intensity, the play explores themes of fatalism, the indomitable power of nature, and the enduring human spirit in the face of inevitable loss. নাটকটি তীব্র আবহ, কঠিন ও কাব্যিক ভাষার মাধ্যমে ভাগ্যের নিয়ন্ত্রণ, প্রকৃতির অপরাজেয় শক্তি ও অনিবার্য ক্ষতির মুখেও মানুষের স্থায়ী আত্মার বিষয়গুলো উন্মোচিত করে। যে যে পার্সনরা রয়েছে, ব্যক্তিত্ব বা চরিত্র সমূহ রয়েছে তার সম্পর্কে। মৌরিয়া, অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা। বার্টলে, হার সান, তার ছেলে।
ক্যাথলিন হার ডটার, ক্যাথলিন তার মেয়ে, আর নোরা এই ইয়ঙ্গার ডটার, নোরা হচ্ছে তার ছোট মেয়ে। মেন অ্যান্ড উইমেন, আরো কিছু পুরুষ ও মহিলা আছেন। এরপর আমরা চলে আসছি নাটকের টেক্সটে। অ্যাজ অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড কটেজ, এবারে এটা সেটিং আয়ারল্যান্ডের পশ্চিমের একটি দ্বীপ। এবারে কিছু স্টেজ ডাইরেকশন রয়েছে, সেটা আমরা দেখব। with nets, oilskins, spinning wheel, some new boards standing by the wall, etc. একটি কুটিরে রান্নাঘর, সেখানে জাল, তেলরোদি জামা, সুতো কাটার চাক, দেয়ালের পাশে কিছু নতুন কাঠের বোর্ড আছে। Kathleen, a girl of about 20, finishes kneading cake and puts it down in the pot oven by the fire. ক্যাথলিন প্রায় 20 বছরের এক মেয়ে কেক মেখে আগুনের পাশে হাঁড়িতে রাখে। Then wipes her hands and begins to spin at the wheel. তারপরে হাত মুছে চাকায় সুতো কাটতে শুরু করে দেয়। নোরা, a young girl, puts her head in at the door. নোরা, এক তরুণী, দরজার ফাঁক দিয়ে মাথা ঢোকায়। নোরা, ইন এ লো ভয়েস, হোয়ার ইজ সি? নোরা, নিচু গলায়, সে তার মানে তাদের মা কোথায়? ক্যাথলিন, সি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবল। ক্যাথলিন বলছে উনি শুয়ে আছেন, ঈশ্বর ওনাকে সাহায্য করুন, হয়তো ঘুমোচ্ছেন যদি পারেন। নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেক্স এ বান্ডল ফ্রম আন্ডার হার শল। নোরা ধীরে ধীরে ঘরে ঢোকে এবং তার চাদরের নিচ থেকে একটি পুটলি বের করে। ক্যাথলিন, স্পিনিং দ্য র্যাপিডলি, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? ক্যাথলিন, চাকা দ্রুত ঘোরাতে ঘোরাতে, তোমার কাছে কি রয়েছে বা কি আছে? নোরা, দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। তরুণ পাদ্রী এগুলো দিয়ে গেছেন। ইট ইজ এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। এটা একটা জামা আর একটা সাধারণ মোজা যা ডোনেগালে এক ডুবে যাওয়া লোকের শরীর থেকে পাওয়া গেছে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসন। ক্যাথলিন হঠাৎ করে চাকা থামায় এবং ঝুঁকে শোনে। নোরা, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। নোরা বলছে আমাদের দেখতে হবে এগুলো মাইকেলের কিনা, মা হয়তো কখনো সাগরের ধারে গিয়ে দেখবেন। Kathleen, how would they be Michael's? Nora, how would he go the length of that way to the far north? ক্যাথলিন বলছে কিভাবে ওগুলো মাইকেলের হবে নোরা, ও তো এত দূরে উত্তরে গিয়েছিল কিভাবে? নোরা বলছে দ্য ইয়ং প্রিস্ট সেইজ হি ইজ নোন দ্যাট দ্য লাইক অফ ইট, ইফ ইটস মাইকেলস দে আর, says he, you can tell herself he has got a clean burial by the grace of God. তরুণ পাদ্রী বলল যে এরকম ঘটনার কথা সে শুনেছে, যদি ওগুলো মাইকেলের হয়, সে বলল তাহলে ওর মাকে বলো যে ও ভালোভাবে কবরস্থ হয়েছে ঈশ্বরের কৃপায়। And if they're not his, let no one say a word about them, for she will be getting her death with crying and lamenting. আর যদি ওর না হয় তাহলে সেগুলো নিয়ে কিছু বলো না, কারণ ও কান্নাকাটি করে মরে যাবে। The door, which Nora half closed, is blown open by a gust of wind. নোরা আধা বন্ধ করে রাখা দরজাটি, মানে নোরা যে দরজাটা অর্ধেক বন্ধ করে রেখেছিল, সেটা হঠাৎ একটা ঝটকা হাওয়ায় খুলে যায়। ক্যাথলিন, লুকিং আউট অ্যাংশাসলি, ডিড ইউ আস্ক হিম would he stop Bertley going this day with the horses to the Galway fair? ক্যাথলিন উদ্বিগ্নভাবে বাইরে তাকিয়ে বল, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে সে কি বার্টলেকে আজ গলওয়ে মেলায় ঘোড়া নিয়ে যেতে মানা করবে? নোরা, আই ওন্ট স্টপ হিম, সেজ হি, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড। নোরা বলল যে সে বলেছে আমি তাকে থামাবো না, কিন্তু তুমি ভয় পেও না। Herself does be saying prayers half through the night, and the Almighty God won't leave her destitute, says he, with no son living. মা অর্ধেক রাত ধরে প্রার্থনা করেন, আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে নিঃসন্তান করে ফেলবেন না। ক্যাথলিন, is the sea bad by the white rocks? নোরা,
ক্যাথলিন বলছে, নোরা, সাদা পাথরের দিকে সমুদ্র কি অশান্ত? নোরা, মিডলিং ব্যাড, গড পাস, মাঝারি অশান্ত, ঈশ্বর আমাদের রক্ষা করুন। There's a great roar in the west, and it's worse it will be getting when the tide turn to the wind. পশ্চিমে জোরে গর্জন হচ্ছে, আর জোয়ার হাওয়ার দিকে ফিরলে এটা আরো খারাপ হবে। She goes over to the table with the bundle. সে পুটুলিটা নিয়ে টেবিলের দিকে যায়। Shall I open it now? আমি কি এটা এখন খুলবো? Kathleen, maybe she would wake up on us and come in before we would done. ক্যাথলিন বলছে, হতে পারে তিনি জেগে উঠবেন আর আমরা শেষ করার আগেই ঘরে ঢুকবেন। Coming to the table, it's a long time will be, and the two of us crying. টেবিলের দিকে গিয়ে আমাদের অনেকটা সময় লাগবে আর আমরা দুজনেই কাঁদবো। নোরা goes to the inner door and listens. নোরা ভেতরের দরজায় গিয়ে শোনে। She is moving about on the bed. She will be coming in a minute. উনি বিছানায় নড়াচড়া করছেন। উনি 1 মিনিটের মধ্যেই আসবেন। Kathleen, give me the ladder and I will put them up in the turf loft. And the way she won't know of them at all. ক্যাথলিন বলছে, মইটা দাও, আমি ওগুলোকে ঘরের উপরে জ্বালানির ঘরে রেখে আসবো, যাতে উনি কিছুই টের না পান। And maybe when the tide turns, she will be going down to see, would he be floating from the east. আর যখন হয়তো জোয়ার ফিরে এলে উনি নিচে যাবেন দেখতে যে ও পূর্ব থেকে ভেসে আসছে কিনা। They put the ladder against the gable of the chimney. Kathleen goes up a few steps and hides the bundle in the turf loft. Moria comes from the inner room. তারা মইটা চিমনির পাশে দেয়ালের কোণে গিয়ে রাখে। ক্যাথলিন কয়েক ধাপ ওঠে এবং পুটলিটা ঘরের উপরের জ্বালানির ঘরে লুকিয়ে রাখে। তখন মৌরিয়া ভেতরের ঘর থেকে বেরিয়ে আসেন। মৌরিয়া, looking up at Kathleen and speaking querulously, isn't it turf enough you have for this day and evening? মৌরিয়া ক্যাথলিনের দিকে তাকিয়ে বলে বিরক্তির সঙ্গে, আজ আর সন্ধ্যার জন্য কি তুই যথেষ্ট জ্বালানি রাখিসনি? Kathleen, there is a cake baking at the fire for the short space. ক্যাথলিন বলে, আগুনে একটা কেক সামান্য সময় ধরে বসানো আছে। Throwing down the turf, জ্বালানি নিচে ফেলে, and Bertley will want it when the tide turns if he goes to Connemara. আর বার্টলে ওটা চাইবে যদি সে কোনেমারায় যায় জোয়ার ফিরলে। Nora picks up the turf and puts it round the pot oven. নোরা জ্বালানিগুলোকে তোলে এবং হাঁড়ির চারপাশে রাখে। মৌরিয়া, সিটিং ডাউন অন স্টুল বাই দ্য ফায়ার, মৌরিয়া আগুনের পাশে একটা চেয়ারে বা টুলে বসে। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। হি ওন্ট গো দিস ডে ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। আজ সে যাবে না, দক্ষিণ আর পশ্চিম থেকে হাওয়া উঠেছে, সে আজ যাবে না, তরুণ পাদ্রী নিশ্চয়ই তাকে আটকাবে। এই ছিল রাইডার্স টু দ্য সি এর পার্ট 1। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। পরের পার্টগুলোর জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কগুলোকে ফলো করো, যাতে করে পরের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।